আজকে বেশ অনেক জায়গায় ঘুরতে যাওয়ার আছে, তাই সকালবেলা চটপট উঠে হোটেলেই ব্রেকফাস্ট সারবো বলে ঠিক করলাম আমরা। বুফে ব্রেকফাস্ট দেখে তো আমি সাংঘাতিক উত্তেজিত, তাই রেডি হয়ে পৌঁছে গেলাম ব্রেকফাস্ট সারতে। স্যালাড, ফল, জুস, চা, কফি, স্ট্রবেরি ইয়োগার্ট বাদে ছিল পরোটা, আলুর তরকারি, আলু বোন্ডা, উপমা, ইডলি, সাম্বার, নারকোলের চাটনি, ঝাল ঝাল করে টমেটোর চাটনি, ওটস পরেজ, বেকড বিনস, টোস্ট, রোস্টেড পটেটোস, গ্রিলড টমেটো, প্যানকেক, ডিম সেদ্ধ। প্যানকেক দিয়ে খাওয়ার জন্য ছিল মধু, মাখন, আর টোস্ট দিয়ে খাওয়ার জন্যও ছিল মাখন আর সাথে জ্যাম। লাইভ কাউন্টারে ডিমের অমলেট, পোচ ইত্যাদিও পাওয়া যাচ্ছিল। এত কিছু থাকা সত্ত্বেও একটা খাবারের টেস্ট ভালো ছিল না। আমি একটু ইডলি নিয়েছিলাম, বাপরে কি ড্রাই, মনে হচ্ছিল পাউডার খাচ্ছি। সাম্বারটা মোটামুটি ঠিকই ছিল, কিন্তু চাটনিটা কি ছিল ঠিক জানি না। বাবা মার থেকে একটু পরোটা, তরকারি, উপমা চেখে দেখলাম, মোটেও ভালো লাগেনি। জানি না কি করে এইভাবে রান্না বান্না করলেন এনারা। মোটামুটি আধপেটা খাবার খেয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। প্রথম দর্শনীয় স্থান হলো মধ্যপ্রদেশের গ্র্যান্ড ক্যানিয়ন রানে ফলস। খাজুরাহো থেকে প্রায় 15 কিলোমিটার। এখানে এলে কম্পালসারিলি গাইড নিতেই হবে, আর সেই গাইড নিতে গেলে 400 টাকা মতো লাগবে দুজনের জন্য। দুর্ভাগ্যবশত শীতকালে জল শুকিয়ে গিয়ে এই সুন্দর জলপ্রপাতটি নিজের সৌন্দর্য হারিয়ে ফেলে, যদিও এমারেল্ড রঙের পরিষ্কার জল দেখতে দারুণ সুন্দর লাগে। এই 5 মিটার লম্বা আর 30 মিটার গভীর গিরিখাতটি বা ক্যানিয়নটি 4600 লক্ষ বছর আগে গ্রানাইট, ডলোমাইট এবং অন্যান্য অনেক রঙের উপাদান দিয়ে তৈরি। পরপর অনেক দুর্ঘটনা ঘটার পর এখন ফরেস্ট ডিপার্টমেন্ট চারিপাশে ব্যারিকেড দিয়ে দিয়েছে। এখন প্রত্যেক পর্যটনকারী দলকে একজন গাইড সাথে রাখতেই হবে, যাতে তারা ভুল পথে চলে না যায়। এককালে এটি ইন্ডিয়ার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত ছিল। খাজুরাহোতে থাকলে এই সুন্দর জায়গাটি কিন্তু অবশ্যই ঘুরে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আমরা গেলাম পান্ডব কেভস আর পান্ডব ফলসে। মধ্যপ্রদেশের কেন নদীর একটি উপনদী দ্বারা এই 30 মিটার উচ্চতা সম্পন্ন হার্ট শেপড জলপ্রপাতটি পুষ্ট। মহাভারতের পাণ্ডবরা তাদের নিবাসনের একটি অংশ এখানে কাটিয়েছিলেন বলে মনে করা হয়। অবিরত গুহাগুলোর ওপর থেকে জল ঝরে পড়তেই থাকে। দেখে তো মনে হলো এই জল খুবই পরিষ্কার এবং খাওয়ারও উপযুক্ত। সবুজ পান্নার রঙের এই জল ক্রিস্টাল ক্লিয়ার এবং অবশ্যই প্রশংসার যোগ্য দৃশ্য। এই এলাকায় প্রায়শই বাঘ আসে এবং সেটা গাছের ছালে বাঘের আঁচড়ানো দেখেই বোঝা যাচ্ছে। আমি এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি, এত সুন্দর জায়গাটা। পান্ডব ফলস খাজুরাহো থেকে 34 কিলোমিটার দূরে অবস্থিত এবং নিশ্চয়ই করে ঘুরে দেখার মতো জায়গা, অপূর্ব সুন্দর। এরপরেই আমাদের ছিল জঙ্গল সাফারি, ওই দুপুর 3টে নাগাদ। তাই তার আগে ভাবলাম দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নি। পান্না টাইগার রিজার্ভের কাছেই একটা খাওয়ার জায়গায় গেলাম, যার নাম গুঞ্জ দ্য গার্ডেন রেস্টুরেন্ট। আশেপাশে বাগান আর মাঝখানে এরম একটা বসে খাওয়ার জায়গা, বেশ খোলামেলা। এবার আসি খাওয়া দাওয়ায়। প্রথমেই আমরা নিয়েছিলাম একটা লাস্সি। খেতে গিয়ে দেখলাম দইটা খুব একটা ঠিক নেই, জল আর দই একেবারে আলাদা হয়ে গেছে। ওনাদের জানাতে ওনারাও এই লাস্সিটাকে ফেরত নিয়ে গেলেন। আমরা ভাবছিলাম তখন যে লাস্সির এই অবস্থা হলে বাকি খাবার দাবার কিরম হবে কে জানে। মাছ প্রিয় বাঙালি আমরা, তাই মেনুতে ফিশ ফিঙ্গার দেখে নিজেদের আটকাতে না পেরে অর্ডার করলাম 1 প্লেট। দেখতে অনেকটাই আলাদা আর বেশ সরু সরু হলেও শোল মাছ দিয়ে বানানো এই ফিশ ফিঙ্গার গুলো খেতে বেশ ভালোই লাগলো। আমার মা যেকোনো রেস্টুরেন্টেই থালা ভর্তি স্যালাড অর্ডার দেয়, তাই এখানেও সেটা বাদ পড়েনি। 1 প্লেট ভর্তি ঘাস পাতায় লেবুর রস ছড়ানো হলো আর দেওয়া হলো একটু নুন আর গোলমরিচ গুঁড়ো। এবার আসতে শুরু করলো এক এক করে মেন কোর্স। প্রথমে হান্ডি মাটনটা টেবিলে আসতেই এই আওয়াজেই খিদেটা অনেকটা বেড়ে গেছিল আমাদের। 520 টাকার এই মাটন হান্ডিতে ছিল 4 পিস বেশ বড় সাইজের মাটন। মাটনের সাথে আমরা অর্ডার করেছিলাম গার্লিক নান, যেটা নান কম, তন্দুরি রুটির মতো দেখতে বেশি, তবে খারাপ লাগেনি খেতে। বিহারি স্টাইলে বানানো হয় এটা, তবে চম্পারন মাটনের থেকে মশলার পরিমাণ আর রসুনের পরিমাণ দুটোই কম। পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, গোটা লাল লঙ্কা, আদা, রসুন, লঙ্কা বাটা, গোটা জিরে, জায়ত্রী, দারচিনি, লবঙ্গ সবকিছু দিয়ে মাংসটাকে মেখে কিছুক্ষণ ম্যারিনেট হতে দিয়ে এই হাঁড়িতেই বসিয়ে দেওয়া হয় দম দেওয়ার জন্য। চম্পারন মাটনে গোটা রসুন আর সর্ষের তেল দেওয়া হয়, কিন্তু এই হান্ডি মাটনে কোনোটাই দেওয়া হয় না, থাকে শুধু মাখন। মাটনটা অস্বাভাবিক নরম। আমি সত্যি আশা করিনি মধ্যপ্রদেশে এসে এত সুন্দর মাটন খাবো। খুবই ভালো লেগেছে আমার। আমি আর ভাই যেমন মাটন খেলাম, বাবা খেলো মাছের ঝোল আর ভাত। অবশ্যই এই মাছের ঝোল বাড়িতে বানানো পাতলা মাছের ঝোলের মতো নয়, তবে টমেটো পেঁয়াজ বাটা দিয়ে বানানো এই হালকা মাছের ঝোলটাও খারাপ লাগেনি। মাছটা ছিল ছোট রুই আর যথেষ্ট টাটকা।
মাছটা সকালেই ধরা হয়েছে যা খবর পেলাম। এক প্লেটে ৪ পিস মাঝারি সাইজের মাছের পিস ছিল। মাছ ভাত খেয়ে দিয়ে আমরা রওনা দিলাম জঙ্গল সাফারির জন্য। আমাদের সাফারি শুরু হয়েছিল মাদলা জোন থেকে। একে বেরিয়েছিলাম অনেক সকাল সকাল, তার উপর পেটে পড়েছে খাবার, আবার শীতের দুপুরের সেই সুন্দর রোদ পড়েছে পিঠে। যা ঘুম পাচ্ছিল তখন জঙ্গল সাফারি মাথায় উঠেছে। মনে হচ্ছিল কতক্ষণে হোটেলে ফিরবো আর চাদর মুড়ি দিয়ে ঘুমোবো। বাঘ মামার দেখা মেলেনি, তবে সাম্বার, প্রচুর হরিণ, বাঁদর, ময়ূর এইসবই দেখেছি। অনেক দূর থেকে জলের কাছে ভাল্লুকও দেখেছি, কিন্তু সেটা ক্যামেরাবন্দি করা যায়নি, এতটাই কম সময়ের জন্য দেখেছি আমরা। ঘুমে ঢুলতে ঢুলতে আর জন্তু জানোয়ার দেখতে দেখতে জঙ্গলের কোমর ভাঙা রাস্তায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল আর আমরা ফিরলাম হোটেলে। স্নান টান সেরে একটু বিছানায় গড়াগড়ি খেয়ে হেঁটে বেরিয়ে পড়লাম রাতের খাওয়া সারতে। গেলাম ফুড জাংশন বলে এই রেস্টুরেন্টে। ভীষণ ঠান্ডা বাইরে, তাই আগেই অর্ডার করলাম একটা টমেটো স্যুপ, যেটা খেতে মন্দ লাগলো না। বাবা মা খেলো এই স্যুপটা আর আমি মানচাও স্যুপ খেলাম, যেটা টমেটো স্যুপের তুলনায় বেশি ভালো ছিল। ভাই খেলো একটা লাসি, লাসিটা একেবারে ঘন আর ভীষণ সুন্দর খেতে। দইয়ের কোয়ালিটি ফাটাফাটি। স্টার্টার্স এ ছিল স্প্রিং রোল, এটা পিওর ভেজ রেস্টুরেন্ট তাই ভেজ স্প্রিং রোল। ভেজ হলেও কি হবে, খেতে বেশ ভালো। সবজিগুলো ভীষণ টাটকা, হালকা একটা মিষ্টি সসে টস করে তারপর স্টাফ করা। আর সসটায় ভীষণ সুন্দর একটা রসুনের গন্ধ ছিল, তাই আরো ভালো লাগছিল। এই ট্রিপে প্রচুর পনির খেয়েছি, মানে যেখানে গেছি সেখানে পনির খেয়েছি। এইটা হচ্ছে পনির টিক্কা। দুধের কোয়ালিটি এত ভালো যে পনির বা দই বা যে কোনো দুধ দিয়ে বানানো খাবার অসাধারণ। পনির গুলো খেয়ে মনে হচ্ছিল যেন ফ্রেশ ক্রিম খাচ্ছি, এত ভালো। এটা তো আমি আগেও বলেছি। তেমন সুন্দর ম্যারিনেশন ছিল, খুব ভালো লাগলো খেতে এই পনির টিক্কাটা। মেইন কোর্সে আমি আর ভাই নিয়েছিলাম ড্রাই চিলি পনির আর সাথে সিঙ্গাপুরিয়ান ফ্রাইড রাইস। চিলি পনিরটাও ভালোই লাগলো, তবে পনির টিক্কাটা অনেক বেশি ভালো লেগেছিল। ফ্রাইড রাইসটার নাম কেন সিঙ্গাপুরিয়ান ফ্রাইড রাইস সেটা জানি না, হলুদ রঙের ভেজ ফ্রাইড রাইস ছিল খালি, ব্যাস। চিলি পনির দিয়ে মন্দ লাগলো না। আমি আর ভাই নানা রকমের খাবার দাবার ট্রাই করি, কিন্তু বাবা মা যেখানেই যায় সেখানেই বেশিরভাগ থালিই নেয়। তাই এখানেও মা বাবা নিল স্পেশাল থালি। থালিতে ছিল বাটার তন্দুরি রুটি, গোলাপ জামুন, পোলাও, মিক্সড ভেজ, পনির বাটার মশালা, ডাল মাখনি, দই আর স্যালাড। মিক্সড ভেজিটেবলের ভক্ত আমি চিরকাল, তাই এই থালির মিক্সড ভেজিটেবলটাও খুবই ভালো লাগলো। এখানে সবজিও মারাত্মক টাটকা। পনির বাটার মশালাটা খুবই সুন্দর খেতে, হালকা একটু মিষ্টি ধাঁচ থাকার কারণে আমার আরো ভালো লাগছিল। মাখনে ভরা ডাল মাখনিটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুস্বাদু ছিল। ব্যাস খাওয়া দাওয়া শেষ করে ফিরে গেলাম হোটেলে আর টেনে লম্বা একটা ঘুম দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।